তো গাইজ আজকে তোমরা চলে এসেছি আসামি দিদির হোটেলে, যেখানে কিন্তু মাত্র 60 টাকায় পাওয়া যায় চিকেন বিরিয়ানি। এই দেখো পোস্টার, এদিকে আসো শোনো, সত্যি কি দিচ্ছ 60 টাকায় চিকেন বিরিয়ানি? কি বিরিয়ানি খাওয়াচ্ছ দেখি, দেখো তো 60 টাকায় আবার বিরিয়ানি হয় নাকি? এ কিসের চালে, মিনিকেট চাল নাকি বিরিয়ানি? দেখতে মিনিকেট মনে হচ্ছে নাকি, বস্তা তো আছে এখানে। হ্যাঁ ত্রিনাত্রি। কিসের চাল এটা? ত্রিনাত্রি। ত্রিনাত্রি মানে? ত্রিনাত্রি চাল, বিরিয়ানির চাল বুঝো না? না। তাহলে তোমাকে কি বুঝিয়ে নিয়ে আসতে হবে তোমাকে। আচ্ছা চাল কোথার থেকে আনো তোমরা? দোকান থেকে আনি, চাল কোথার থেকে আনবো। আচ্ছা দেখি আর কি পিস দেখাও, দেখি কি কি পিস রেখেছো দেখাও তো দেখি, একটু নাচাও তো ঝনঝন করে। মাংস নাচে না গো। তো কি কি হয়? আগে নাচতো, এখন নাচানাচি বন্ধ হয়ে গেছে। আর কি পিস? লেগ নেই? লেগ 100 টাকা। লেগ ফটাফট। ও বাবা, লেগের আবার পিস আলাদা নাকি? আচ্ছা ঠিক আছে, লেগের চাহিদা বেশি, লেগ নিলে 100 টাকা, আর এমনি তোমার ইচ্ছা মতো নিলে 60 টাকা। কিন্তু তুমি তো আবার বলেছিলে একটা ভিডিওতে যে যে যা নেয় আমি শুনে শুনে দিই। হ্যাঁ, বুঝে দিই। যদি কেউ বলে হাড় পিস, তা হাড় দিকে দেবো একটু তুলে, কেউ যদি সলিড চাই সলিড দেবো। না তুমি না সেটা তো ঠিক, তুমি বলেছিলে যে যেটা চাই। অনেক সময় অনেক কথা আসে এতে, ভিডিওর কথাই যে তুমি ধরে বসবে সেটা তো কোনো কথা না। কেন ভিডিও তুমি বলবে যে বলেছি তো, আমি তো বলেছি তুমি এখন যদি বিরিয়ানিটা তোমার সার্ভ করো তাই বলে সেটা ধরা যাবে না, সেটা ধরা যাবে না। সলিড নেবে না, ইও নেবে, সেটা ধরা যাবে না তুমি যেটা বলছো। হ্যাঁ তো সেটাই তো বলছি যে সেইভাবে ভালো করে ধরো। হ্যাঁ তো সেটাই তো বললাম যে রিয়েলি যেটা হাসতে করবে, হাতে পেটে আতপ চলে রেখে কথা বলবে না, ঝেড়ে একবারে পরিষ্কার করে কথা বলবে, ঝেড়ে কাটবে। ডিম দিলে 110 টাকা। ডিম দিলে 110 টাকা। আগে 100 টাকায় দিই। আচ্ছা বিরিয়ানির রেটটা কি আমার একটু এক্স্যাক্টলি খুলে বলো তো? 60 টাকা। আবার ডিম দিলে 110 টাকা, লেগ নিলে 100 টাকা। এটা মানে কয় রকমের দাম হয়ে যায়? মানে 3 রকমের প্রাইস। প্রাইস 3 রকম, প্রাইস অনেক। না কাস্টমার না এক সেকেন্ড কাস্টমারটা কনফিউজে পড়ে যাচ্ছে। তাহলে কাস্টমার কি কনফিউজে পড়ে যাচ্ছে, মানে ব্যাপারটা এখানেই দাঁড়াচ্ছে যে তুমি একটা ভিডিওতে বলেছিলে যে যে যেটা খায় আমি শুনে শুনে দিই। আচ্ছা ঠিক আছে, হাড় পিস। আচ্ছা পিসটার কথা জিজ্ঞাসা করেছি। এবার এখন শুনতে পাচ্ছি যে তুমি নাকি বলছো লেগ নিলে 100 টাকা। হাড় পিসে কত গ্রামের যাচ্ছে এটা? তাহলে এখন একবার বললাম পাল্লা পাত্র এখন নিয়ে আসতে হবে। পরেনটা আছে হ্যাঁ আছে, মাংসের সাথে তোমার ওয়েট করে নেব ওখানে। ওকে আমার ওয়েট কত হবে? খেতে আসছো না ফুডটারে ব্লগিং করবে না তোমরা? এত কই তোমরা সাংবাদিক নাকি? একটা কেন? কি আলু দাও তুমি? চন্দ্রমুখী। কত করে মার্কেটে আছে এখন? তোমার 40 টাকা। 40 টাকা। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কন্টিনিউ করো তোমার। আর বিরিয়ানির মধ্যে কি যাচ্ছে তোমার? অনেক কিছু, সেইটা আমি বলবো না। সেটা বলা যাবে না, একদম সিক্রেট। আজ আর মার্কেটের ভাই আসলে বলবো না। মার্কেটে ভাইকে বলা যাবে না। বিজনেসের সঙ্গে কোনো চলবে না। আচ্ছা আগে তো চুপচাপ এসে বিজে বিড়ালের মতন খেয়ে চলে গিয়েছিল একদিন, আর এখন তো ভালোই বছরই। ফাইনালি কিন্তু আমরা নিয়ে নিয়েছি আসামি দিদির হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে 60 টাকার চিকেন বিরিয়ানি। এখানে মোট মানে বেসিক্যালি 3 ধরনের বিরিয়ানি পাওয়া যায়। 60 টাকায় একটা লেগ পিস দিয়ে নিলে সেটা হচ্ছে 100 টাকা, আর ডিম দিয়ে নিলে 110 টাকা। তো আমাকে এখানে সার্ভ করে দিয়েছে রাইস, আলু, চিকেন, পেঁয়াজ অ্যান্ড শসা। তো এবার ম্যাটার করবে খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি। রাইসটা বেশ ঝরঝরে আছে, আর কোনাগুলো বেশি একটা খসেনি। তো মানে রাইসের কোয়ালিটিটা ঠিক আছে। মানে বিরিয়ানিটা তেলের পরিমাণটা একটু বেশি। দেখো আমি মানে মুট করে ধরে আছে, তেলটা দেখো কিভাবে জোরে জোরে পড়ছে। যাই হোক, তো গরমে এতটা তেল খাওয়াটা ঠিক না। তুমি খাবা, আমি কি তোমার রুচিটা আমি জানি? না আমি তাই আমার যেটা এসে আমি সেটাই বলছি। আমার না আমার যেটা এসে আমি সেটাতে বলবো। তেলটা অয়েলটা বেশি এসছে আমার ইচ্ছে, তাই আমি সেটা বললাম। তোমার আলুটা বেশি ভালো লাগছে, আমার আলুটা বেশি ভালো লাগছে। আর শসা আর পেঁয়াজের কোয়ালিটি গুলো ঠিক আছে। তো আমার মতে আরো অভিজ্ঞতা হওয়ার লাগবে, কারণ স্মেল খুব একটু বেশি নেই। আর মোটামুটি হয়েছে জাস্ট। তো আশা করি রান্না করতে করতে আরো অভিজ্ঞতা হবে। তোমার স্টাইলে বিরিয়ানি কেন? মানে আমার সব থেকে ভালো লেগেছে আলুটা, সত্যি কথা। আলুটা বয়লার, আমি আলুটা বেশি খাইছি। মানে স্মেল বেশি একটা নেই, মানে খেলে বেশি একটা গ্যাস হবে না, এটুকু বলতে পারি। আর চালগুলো মানে বেশ জুড়ে আছে। কিন্তু 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 মানে বলতো কি, মানে স্মেলটা বেশি একটা নেই। আমি মানে বিরিয়ানি আতরছেন। হ্যাঁ আর আতর দাও না, যাই হোক আতর দেনে তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু তেলটা একটু বেশি।
প্রিয় পিসি, আমি একটু মানুষটা দেখতে পাচ্ছি না, কিন্তু চেয়ারে আমার শরীরে তেলে ভর্তি, এবার আমি বিরিয়ানি ওটাই বলছি, শিকার শেষ নেই। জানতে হবে, শিখতে হবে, সেটা অবশ্যই। কোন জিনিসটা লবণ কমও করতে পারে, বেশিও করতে পারে, চাল কোনোদিন সিদ্ধ কমও হতে পারে, বেশিও হতে পারে। ঠিক আছে, তুমি বলবে যে ব্লগারটা দেখলে ভয় করে, ওরা খায় না, এসে আমার ভিডিও করে নিয়ে চলে যায়। সাথী ছিলাম, কি বলেছি আমি, তুমি কি বিরিয়ানি খাবে না ভিডিও করো? তুমি বলছো না আমি খাবো। হ্যাঁ, না আমি তো তোমাকে ঠিক আছে আমি ভিডিও করছি, কারণ ভিডিও দেখে ভিডিও করে তোমরা চলে যাবে, তোমাদের ভিউজ বাড়বে। আমি সেই প্রকৃতি এখন অত কাজ করব না। মানে এখন মানে কি বলতে চাচ্ছো যে ব্লগার এসে না খেলে ভিডিও হবে না? ব্লগার যে খায় না সেটা তো বলবো না, মানে একজনের দুষ করবে 10 জনের বন্ধ হবে না। না মানে যদি কোনো ব্লগার আসতে চায়, সে যদি না খেয়ে শুধু ভিডিও করে, তুমি কি করবে? তার ভিডিও করে সেইভাবে ভিডিও করে সেইভাবে অ্যানসার পাবে, সেরকম অ্যানসার। আর যারা খাবে সেইভাবে আমার টাইমের মূল্য আছে, টাইম আসবে, সময় কাজের অপেক্ষা করে। আমি যে তোমার সাথে বক করছি, আমার এদিকে কাজের ক্ষতি হচ্ছে। তুমি যেহেতু আমার এখানে 60 টাকা খেয়েছো বলে আমার এতগুলো কথা বের করে দিতে হবে। আর একটা কথা, ব্লগার নাকি ফ্রিতে খেয়ে যাচ্ছে। না, আমি ফ্রিতে কখনো বলিনি, কোনো ব্লগার আমার দোকানে ফ্রি খাইনি। আমি মিথ্যা কথা আমি কখনো কাউকে বলিনি। আমি বলেছি ব্লগাররা ফুড ব্লগিং না করে, ফুড ব্লগিং না করে ওরা আমার দোকান থেকে যাচ্ছে। আমি যারা আসবে এখন ফুড যারা ব্লগিং করবে, ব্লগিং ব্লগ করে ছেড়ে দিতে বলছি, পুরো বন্ধ। হ্যাঁ, তো ফুড যদি না খেতে ওরা ব্লগ করে কি করতে? সেটা অবশ্যই, সেটাই বলেছি আমি। আর কি বললাম, তুমি যদি আমি তোমার সামনে দোকান করবো, তুমি যদি 60 টাকায় বিরিয়ানি বিক্রি করো, আমি 50 টাকায় করো। কন্ট্রোভার্সি চলবে আমার রেসিপিদের মধ্যে। না এখানে আমি হেরে যাবো, কারণ যদি আসামি স্টাইলে রান্না করে, আমি কোথায় বাঙালি স্টাইলে, পার্থক্য তো থাকবে। বাসা হলো শিলচরের, বাসা হলো পিঠা খাইতে আইনি, খাইতো না এইসব বাসা, তো বিরিয়ানি খাইতে হয় না নি। আর এইটা তোমরা বলে খাবে না নি, আমরা বলি খাইতে হয় না নি। তুমি যে আমার দোকানে আইছো ভাই, আমার খুব ভালো লাগছে বলো তো, আমরা বলছি ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, একটু মানে মজা করলাম, সিরিয়াস ভাবে নিও না রেমেডির সঙ্গে। যাই হোক, তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত, জানিও কেমন লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, আরো এই ধরনের নিত্য নতুন ব্লগ বা নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য।